নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা গতকাল করেছেন, যেই কাজটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা সাধারণত করতে দেখিনি। গতকাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমার তার সঙ্গে দেখা করতে, এবং তার সঙ্গে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে ঢুকে তিনি একটি ভিডিও করেন, এবং সেই ভিডিওটা প্রচার করা হয় সমাজ মাধ্যমে। এবং যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে একদম ড্রেস কোড মেনে যাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই সাংগঠনিকভাবে যিনি প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা অবশ্যই গিয়েছিলেন। এবং শুধু তারা নয়, তাদের সঙ্গে এই দুজনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্য প্রতিনিধি দল যেতে পারতো, কিন্তু সেটা যায়নি। অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি সম্পূর্ণ বিষয়টাকে করা হয়েছে, এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে ভেতরে অফিসের মধ্যে সেখানে তাদেরকে যেখানে বসতে দেওয়া হয়েছিল সেখানে, এবং পরবর্তীতে জ্ঞানেশ কুমারের ঘরে ঢোকার পর্যন্ত একটা ভিডিও সামনে এসেছে, এবং সেই ভিডিওটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ কোনো প্রতিনিধিরাই যখন জ্ঞানেশ কুমারের সঙ্গে কেউ দেখা করতে গিয়েছেন, কেউই এই ভিডিওটা কিন্তু সামনে আনতে পারেননি, এবং দেশের মানুষের কাছে এই প্রথম দেশের মানুষ দেখতে পেল যে ভারতবর্ষের নির্বাচন কমিশন তার ভেতরের অফিসটার কি ধরনের একটা ছবি। ভেতরে যখন তারা গিয়েছিলেন, প্রত্যেকে একটা ড্রেস কোড মেনটেন করেছিলেন। সেটা কালো কাপড়, কালো, কেউ শাল পরেছিলেন, কেউ কালো সোয়েটার পরেছিলেন, এবং সবাই এই ধরনের একটা ড্রেস কোড মেনটেন করে গিয়েছিলেন। কারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সেটা আরো ইন্টারেস্টিং। সেটা কেন ইন্টারেস্টিং বলছি, তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস পারতো তাদের কোনো প্রতিনিধিদের নিয়ে যেতে, অর্থাৎ এমপি এমএলএ, তাদের কাউকে নিয়ে যেতে। তাদের প্রত্যেকের পরিচয়টা কি? তাদের প্রত্যেকের পরিচয় এই এসআইআর পর্বে তারা নিকট আত্মীয় কাউকে না কাউকে হারিয়েছে, আর না হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এই এসআইআর এর মাধ্যমে। এসআইআর এর যে ভোটার লিস্ট বেরিয়েছে, সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি তিনি জ্ঞানেশ কুমারের সামনে উপস্থিত হচ্ছেন, কিন্তু তাকে ভোটার লিস্ট ওয়াইজ মৃত বলে ঘোষণা করা হয়েছে। এটা জ্ঞানেশ কুমারের সামনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত করছেন, তখনকার প্রেক্ষিতে আপনারা ভাবুন। তো অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি সমস্তটা সাজানো হয়েছে। কি বললেন বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্তটা বলবো, রাখবো আপনাদের সামনে, ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অব্দি দেখুন স্কিপ না করে। এই মুহূর্তে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লিতে একদম রীতিমতন পারদ চড়িয়ে রেখেছিলেন রাজনৈতিকভাবে, এবং সংসদের অভ্যন্তরে রাহুল গান্ধী যখন বারংবার রাজনাথ সিং এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন, এবং সেটা আটকানোর চেষ্টা করছিল শাসক পক্ষ, সেইটা আপনাদেরকে দেখিয়েছি গতকাল একদম ভিডিওতে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা, যেটা সংসদের বাইরে প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলতে গিয়েছিল। আমরা ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, খুব বেশি হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, কিন্তু আমরা কখনো এক্সপেক্ট করিনি যে বাংলা থেকে এই ধরনের কিছু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, যাদের পরিবারের সদস্য মারা গিয়েছেন এসআইআর এর প্রক্রিয়ার সামগ্রিক যে আঘাতে, এবং এসআইআর হচ্ছে, তাদের কাছে কাগজ নেই ইত্যাদি বিভিন্ন ঘটনায় তারা হয় আত্মহত্যা করেছেন, না হয় মারা গিয়েছেন। এরকম মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের পরিবারের লোককে, এবং তার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে যাদেরকে নাকি এসআইআর মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। তারা জলজ্জান্ত বেঁচে রয়েছেন। আমরা দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে একদম বারুইপুর থেকে যেদিন আবার জিতবে বাংলা বলে তার নতুন কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই আমরা দেখতে পেয়েছিলাম যে একদম স্টেজের মধ্যে মানুষজনকে উঠিয়ে বলা হয়েছিল যে এদেরকে ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দিয়েছে, কিন্তু আদপে এরা আপনাদের সামনে দাঁড়িয়েছে। তো জ্ঞানেশ কুমারের সামনে সেই ধরনের মানুষকে প্রস্তুত করা, এটা খুব তাৎপর্যপূর্ণ একটা কিন্তু ঘটনা। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপস্থিতিতে কালো পোশাক পরিয়ে এদের সবাইকে নিয়ে গেছিলেন, এবং আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে দেখুন কালো পোশাক পরে আছেন, এবং এটা একটা ড্রেস কোড হিসাবে কালো পোশাক। আপনারা জানেন যে আর কেউ কিচ্ছু করতে না পারলে কালো কাপড় দেখায়, এটা অত্যন্ত ভদ্রভাবে একটা মার্জিত প্রতিবাদ হিসেবে ধরা হয় ভারতবর্ষে।
এবং সেটাই কোথাও গিয়ে ড্রেস কোডে পরিণত করে প্রত্যেকে হয় কালো শাল নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালো সোয়েটার পরে গিয়েছিলেন, প্রত্যেকেই কিছু না কিছু কালো গায়ে দিয়ে তারা কিন্তু গিয়েছিলেন এবং সেটাই কোথাও একটা প্রতিবাদ এবং গুরুত্বপূর্ণভাবে ভেতরে যখন তারা বসেছিলেন তারা একটা জায়গার মধ্যে তাদের বসানো হয়েছে কার কি নাম কোত্থেকে আসছেন এই সমস্ত লেখা হচ্ছে এবং তার পরবর্তীতে একদম মূল ঘরে যাওয়া পর্যন্ত এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে এবং সেটা ছাড়া হয়েছে। তো সেই প্রেক্ষিতটা অবশ্যই যেমন গুরুত্বপূর্ণ ঠিক তার সঙ্গে আরেকটা বিষয় উঠে এসেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে ছিলেন, বঙ্গভবনে এই মানুষজনকেও রাখা হয়েছিল। বঙ্গভবন বলতে দিল্লির মধ্যে পশ্চিমবঙ্গের যে বঙ্গভবন, পশ্চিমবঙ্গের জমিতে তৈরি বঙ্গভবন, সেখানে তাদেরকে রাখা হয়েছিল, কিন্তু তাদের বঙ্গভবনের বাইরে প্রচুর পুলিশ এসে সকাল থেকে উৎপাত করতে শুরু করে, দিল্লি পুলিশ। তো তাদেরকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম গিয়ে প্রশ্ন করেন যে আপনারা এখানে কেন, আপনাদের এখানে কি চাই, আপনি যে বাইরে দাঁড়িয়ে আছেন সে বঙ্গভবনের বাইরে আপনারা কেন, আপনাদেরকে কে মোতায়েন করেছে, কি জন্য মোতায়েন করেছে। এবং তখন পুলিশরা আমরা যেটা অদ্ভুতভাবে দেখতে পাই যে দিল্লি পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনকে একদম ধাক্কাধাক্কি করে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্নটা করে তখন কিন্তু তারা পালিয়ে যায় রীতিমতো, একটুও বাড়িয়ে বলছি না, আমরা একদম সরাসরি সেই ছবিটা উঠে এসেছে যে দিল্লি পুলিশ দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে আপনাদের কি চাই, এখানে আপনারা এসেছেন কেন, তো তখন তারা রীতিমতন পালিয়ে যায়, এই ছবি উঠে এসেছে। তো সামগ্রিক ঘটনা অত্যন্ত ঘটনাবহুল দিন গিয়েছে গতকাল, অবশ্যই আজকের দিন কালকের দিন প্রত্যেক দিনই ঘটনাবহুল যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুদিন আগামীতে আজকের দিন এবং কালকের দিন দিল্লিতেই থাকবেন তেমন খবর সূত্র মারফত, এবং অবশ্যই রাজনৈতিক পারদ চড়বে। আপনাদেরকে জানিয়ে রাখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বেরিয়ে কি বলেছিলেন জ্ঞানেশ কুমারের সঙ্গে 1 ঘন্টা বৈঠকের পর, আপনারা দেখুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। धन्यवाद। मिनिस्टर थे, 7 टर्म्स एमपी थे, लेकिन हम कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, बिकॉज नो चेयर इज परमानेंट फॉर एनीबॉडी, वन डे यू हैव टू गो, बट डोंट क्रिएट दिस प्रेसिडेंट एंड ओनली व्हाई बंगाल इज बीइंग टारगेटेड। उनका बात करते हैं, उन्होंने कहा उन्होंने जो किया है ठीक किया है। हमने बोला आपका कैमरामैन अनाउंस के इधर में अलाउ किया, बाहर का कैमरामैन को क्यों अलाउ नहीं किया? आपको जो मर्जी है आप डेकोरेशन करके करेगा, बाहर में बताएंगे, लेकिन बाहर का एक भी कैमरामैन को आप घुसने नहीं दिया। क्या लोकतंत्र को छुपाने के लिए? मैंने बोला आपका हाल भी धनकर का माफिक होगा। आप बीजेपी का वॉइस से काम कर रहे हैं, आप इंक्लूजन नहीं कर रहे हैं, आप डिलीशन कर रहे हैं। आपका पास बीजेपी का पावर है, हमारा पास जनता का पावर है, तो हम उसको बॉयकॉट करके चले हैं। हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि I'm sorry कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। हमने बहुत इलेक्शन कमीशन देखा, ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। इसी के लिए हम लोगों को ह्यूमिलिएट किया है, हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से, हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है। इसी के लिए हम लोगों ने उसको बॉयकॉट करके चलाया मीटिंग। चुनाव आयोग से हमारा कुछ उम्मीद नहीं है, एक बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल। ऐसे एटीट्यूड लेके बात करते हैं जैसे उन्होंने जमींदार है और हम लोग सब नकर है। इन्होंने जितना दिन रहेगा कुर्सी पे ना, एक देश के लिए खतरनाक है, सॉरी लोकतंत्र के लिए खतरनाक है। आई एम टॉकिंग ओनली फॉर वन पर्टिकुलर इलेक्शन, पर्टिकुलर पर्सन, नॉट फॉर ऑल। आई रेस्पेक्ट दैट चेयर, I told him so many times, I trust you, I have faith on you, that's why we came। लेकिन उन्होंने बात ही नहीं सुनता है, बात ही नहीं सुनता है, जो बीजेपी बोलता है वही करते हैं।